নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মৌরি চিকেন। তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে প্রথমে আমি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, এরপরে গ্রেট করে নেব টমেটো। তবে এইটা বড় কাজের জিনিস, জানেন, একবার যদি দুবার চালিয়ে নিলে যে কোনো জিনিস একদম মিহি কুচনো হয়ে যায়। তো দেখুন এটা কি সুন্দর কুচনো হয়ে গেল। দারুণ সুন্দর জিনিস, কিন্তু এটা বেশ আমার ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি চিকেন, এটা ব্রয়লার চিকেন হলো। দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ। তবে নুন আমি বেশ খানিকটা দিলাম, আর দেবো না আমি তরকারির মধ্যে, এই মাখানোর মধ্যেই যা দিয়ে দিলাম। নুন হলুদ দিলাম আর দিলাম একটু গোলমরিচ। এখানে দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে একটু বানিয়ে নিতে হবে। তবে জানেন তো, এইটা আমার মায়ের রেসিপি, আমার মা এরকম করেই বানাতো। তবে মা যদি আজকে এই দুনিয়ায় থাকতো না, তাহলে আরও অনেক রেসিপি আপনাদেরকে গিফট করতে পারতাম। তবে মায়ের যত কটা রেসিপি আছে সবই আপনাদেরকে দিয়েছি, ধীরে ধীরে বানিয়ে দেখবেন, ভীষণ অসাধারণ লাগে। এখানে ভাজা হয়ে গেছে, যেহেতু গোলমরিচ দিয়েছি সেই জন্যে লঙ্কা আমি একখানাই দিলাম। তবে বৃষ্টি টিষ্টির জন্যে না এখানে বেশ লাইট চলে যাচ্ছে, ভাবছি আগে মিক্সির মধ্যে চালিয়ে নিই, সেই জন্য এখানে দিয়ে দিলাম। আর যদি বৃষ্টি পড়ে লাইট তো সঙ্গে সঙ্গে চলে যায়, আর সেটা আসে 1.5 থেকে 2 ঘন্টা পর। তো ভাবছি আগে গুঁড়ো করে নিই এটা। তো চলুন, আমার গুঁড়ো করা হয়ে গেল। আর এখানে দিয়ে দেবো একটু মৌরি, গোটা মৌরি অবশ্যই দেবেন, তাহলে মুখে পড়লে ভালো লাগবে। দিয়ে দিলাম এখানে 2খানা পেঁয়াজটা বেশি লাল লাল করা যাবে না, একটু ট্রান্সপারেন্ট হলেই হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো টমেটোগুলো। এখানে 2খানা টমেটো আছে। তো টমেটো যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও ভালো হয়, তবে টমেটো দিলে না এখানে গ্রেভিটা ভীষণ ভালো হয়। এখানে দিয়ে দেবো রসুন বাটা 1.5 চামচের মতন। দিয়ে দেবো যে মৌরিটা রেখেছিলাম সেটাও। মৌরিটা মানে গুঁড়ো করার সাথে সাথে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো। আগেকার দিনে দেখবেন এই ব্রয়লার চিকেন তো ছিল না, লোকাল চিকেন ছিল। তো লোকাল চিকেনে যে কোনো রান্নাই আপনি করুন না কেন অসাধারণ হয় খেতে। তবে আমি যতবার বানিয়েছি লোকাল চিকেনই বানিয়েছি। তো আজকে আমার বাড়িতে এই ব্রয়লার চিকেন ছিল, তাই আপনাদেরও ব্রয়লার চিকেন দিয়ে দেখালাম। নুনটা আমি দেবো না, কেন কি নুনটা অনেকটাই আমি এর আগে মাখাবার সময় দিয়ে দিয়েছি। তো সেই জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিলাম একটু হলুদ। তবে আমাদের বাড়িতে এই রান্নাটা আমার ছেলে, আমার স্বামী ভীষণ পছন্দ করে। দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দেবো একটা কভার। এটা একদম লো ফ্লেমে কমপক্ষে 15 মিনিটের জন্যে আমি ছেড়ে দেবো। 15 মিনিট পর ফিরে এলাম, দেখলাম বেশ তেল বেরিয়ে গেছে আর মাংসটাও কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেবো। কেন ধনে গুঁড়োটা দিলাম, আরেকটু আমি দিয়ে দেবো কভার। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখলাম এটা একদম রেডি হয়ে গেছে। তবে মাংসগুলো এখনও একটু সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। লেগ পিসগুলো দেখলেই বোঝা যায় যে আরেকটু হবে। দিয়ে দিলাম অল্প গরম মশলা। দেখছেন গ্রেভির কিছু কম হয়নি, অল্প মশলা দিয়েও কিন্তু অনেক সুন্দর রান্না করা যায়। তবে মায়ের হাতের রান্না না এই পৃথিবীতে পাওয়া কিন্তু খুব মুশকিল। আপনি যার ঘরেই যান, মায়ের হাতের রান্না হলো এই পৃথিবীতে সেরা। তো মায়ের মতন আমি জানি না রাঁধতে পারবো কি না, তবে আমি যত ভালো করেই রান্না করি কোথাও যেন কম থেকে যায়, মনে হয় যেন মায়ের মতন হলো না। তো চলুন, আজকে আমার মাংস রান্না একদম রেডি হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখুন, অসাধারণ লাগে কিন্তু, অসাধারণ। আর এটা আমি খাবো রুটির সাথে, এটা ডিনারের জন্য বানালাম। আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ।